এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করলে কি কোনো প্রবলেম হবে? না, এআই দিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করলে নিজে থেকে কোনো সমস্যা হয় না। এখন অনেক ক্রিয়েটর এআই টুলস ব্যবহার করে ভিডিও, ভয়েস, সাবটাইটেল, থাম্বনেল বানায়। তবে কিছু জিনিস মানতে হবে, যেগুলো সেফ। নিজের স্ক্রিপ্ট দিয়ে এআই ভিডিও বানানো, এআই ভয়েস ব্যবহার, এআই অ্যানিমেশন অথবা স্লাইড শো, ক্যাপশন, সাবটাইটেল, থাম্বনেল এআই দিয়ে করা, অরিজিনাল এডিট করা কন্টেন্ট। তবে যেগুলোতে সমস্যা হতে পারে, অন্যের কপিরাইটেড ভিডিও কপি করা, সেম এআই ক্লিপ বারবার রিপোস্ট, ফুললি অটো স্প্যাম কন্টেন্ট আপলোড, ফেক সেলিব্রিটি ভয়েস, ওয়াটারমার্ক সহ কপিড কন্টেন্ট। মনিটাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ কি জানেন? ফেসবুক এখন অরিজিনাল ভ্যালু দেখে, মানে এআই ইউজ করলেও তোমার নিজের এডিট বা আইডিয়া থাকতে হবে। কিছু ভালো উদাহরণ হলো নিজের ভয়েস প্লাস এআই ভিজুয়ালস, ভিলেজ স্টোরি নেরেশন, কুকিং টিপস উইথ এআই সাবটাইটেল, মোটিভেশনাল রিলস উইথ ওন এডিটিং। খারাপ কিছু উদাহরণ হলো ইউটিউব বা টিকটক থেকে ক্লিপ কেটে রিপোস্ট, 100টা আইডেন্টিক্যাল এআই ভিডিও আপলোডেড। এআই ভিডিও ভাইরালও হতে পারে, বিশেষ করে স্টোরি টেলিং, মোটিভেশনাল, ফানি অ্যানিমেশন, হিস্টোরি ফ্যাক্টস, ভিলেজ লাইফস্টাইল, কিডস কন্টেন্ট, এগুলো এখন ভালো চলে। তো দেখো, এই দিকে আমি ধানের ক্ষেত থেকে মাটি এনেছি, ননদের মেয়ের জন্য একটা ছোট্ট চোলা বানাবো। তো দেখো কিভাবে কি করছি। প্রথমে মাটিগুলো আমি ভালো করে মুথে নিয়েছি, মুথে সফট করে নিয়েছি যাতে বানাতে খুবই সুবিধা হয়। তো দেখো, নরম করে আমি উপরের সিঁড়িতে এইভাবে আস্তে আস্তে মাটি রাখলাম, শেপ দিতেছি চুলার। তো একটু বড় হয়ে গেছে, তাই সাইড থেকে একটু একটু করে নিয়ে উপরে মাটি দিতেছি। তো বানানোর সময় ভাবলাম যে হয়তো মাটি একটু কম পড়তে পারে, তাই ভাবলাম যে আর একটু ছোট করি যাতে মাটি একটু কম লাগে। তো দেখো, চারপাশ দিয়ে সুন্দর করে মিল করতেছি। এই পাশে মুখ দিব, মাটি যাতে কম লাগে তার জন্য ভিতর থেকে একটু মাটি উঠিয়ে নিয়েছি। তো অনেক দিন ধরেই ভাবতেছি যে ছোটো চুলাটা বানিয়ে ফেলবো ঈদের আগে, কারণ ঈদের মধ্যে যখন ওরা আসবে তখন মুবিনা এটা দিয়ে খেলতে খুব ভালো লাগবে বা মজা পাবে। তাও একটু বড় হয়ে গেছে, তারপরে চেপে চেপে একটু ছোট করতেছি আর সামনে থেকে একটু মাটি বের করে নিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো মাটিগুলো একদম এঁটেল মাটি ছিল না, মাটিতে একটু একটু বালু মিশানো ছিল, তাই চুলাটা খুব বেশি একটা ভালো হচ্ছিল না। পরে ভাবলাম যে এই মাটি দিয়ে যদি চুলা বানাই তাহলে হয়তো তাড়াতাড়ি ভেঙে যাবে, ভালো মাটি দিয়ে চুলা বানাতে হবে। কি আর করার, গতবার ওরা যখন এসেছিল তখন ক্লে দিয়ে কয়েকটা ফুল বানিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম এবার ছোট চুলার সাথে মাটি দিয়ে সুন্দর করে ছোট একটা ফুলদানিও বানাবো। শেষ পর্যন্ত সব প্ল্যানই ভেস্তে গেল, তাই আর চুলা বানানো হলোই না, ভেঙেই ফেললাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যেও।